হ্যালো এভরিওয়ান, আজ তোমাদের সাথে যে দিনের ব্লগটা শেয়ার করছি সেই দিনটা ছিল প্রায় 4 মাস আগের। যে সিরিজটা এডিট করে পোস্ট করতে আমি অনেকটাই দেরি করে ফেললাম। দিনটা ছিল ফেব্রুয়ারি মাসের 2 তারিখ, আর তখন ঘড়িতে সময় হয়েছে ওই ভোর 4:15। বাইরে তখন তো হাড় কাঁপানো ঠান্ডা, কিন্তু আমাদের মনের ভেতর তখন একসাথে চলছে অনেক রকমের অনুভূতি। কারণ 4 বছর পর অবশেষে আমরা আমাদের জন্মভূমি ভারতবর্ষে আমাদের বাড়িতে কলকাতায় ফিরছি। একদিকে নিজের দেশ, নিজের শহরে ফেরার আনন্দ, অন্যদিকে ভীষণ মন খারাপ ছিল, জানো তো। কারণ প্রায় 1.5 বছর আমাদের সঙ্গে একসাথে থাকার পর আমার মা বাবা এবার আমাদের সাথে দেশে ফিরে যাচ্ছে। তবে এবারে দেশে যাওয়াটা না আরেকটু বেশি স্পেশাল ছিল, কারণ আমাদের ছোট্ট কুটুসের ছিল এটা প্রথম ইন্ডিয়া ট্রিপ, ওর প্রথম লং ফ্লাইট, প্রথম ইন্টারন্যাশনাল জার্নি। তাই সব কিছুর মধ্যেও না বেশ টেনশানে ছিলাম আমরা, যে ও এই গোটা জার্নিতে কেমন থাকবে, ঘুমাবে কি না, খাবে কি না, এই সমস্ত চিন্তায় না মাথার মধ্যে আমার ঘুরপাক খাচ্ছিল। আমাদের প্রথম ফ্লাইট ছিল পোর্টার এয়ারওয়েজে সকাল 7:10 ক্যালগারি থেকে মন্ট্রিল। এত ভোরবেলাতেও এয়ারপোর্টে অন্যরকম ব্যস্ততা থাকে। চেক ইন আর সিকিউরিটি শেষ করে যখন ফাইনালি আমরা বোর্ডিংয়ের জন্য নির্দিষ্ট গেটের দিকে এগিয়ে যাচ্ছিলাম, তখন না সত্যি শরীরটা আমাদের কারোরই আর দিচ্ছিল না। কারণ এত সকালে ফ্লাইট থাকার জন্য প্রায় সারা রাতই আমরা না ঘুমিয়ে কাটিয়ে দিয়েছি। শেষ মুহূর্তের ব্যাগ গোছানো, মানে লাগেজগুলোকে একদম চেক করে নেওয়া, ডকুমেন্টসগুলোকে চেক করে নেওয়া, মানে সব ঠিকঠাক আছে কিনা, এগুলো তো একটু টেনশনের কাজই বলা যায়। তো ক্যালগারি এয়ারপোর্টে আমরা কুটুসের জন্য বেবি স্ট্রলারও পেয়ে গিয়েছিলাম, যেটা বেশ সুবিধা হয়েছে। আর এদিকে ভোরবেলা বেরোনোর জন্য আমাদের খুব খিদেও পেয়ে গিয়েছিল, তাই প্লেনে ওঠার আগে আমরা হালকা ফুলকা কিছু খাবার, কফি এগুলো দিয়ে ব্রেকফাস্টটাও সেরে নিয়েছিলাম। এয়ারপোর্টের এত কোলাহলের মাঝে ছোট্ট কুটুসকে সঙ্গে নিয়ে এত ব্যস্ততার মাঝেও, জানো তো, যতবার আমার চোখ চলে যাচ্ছিল আমার মা বাবার দিকে, ততবারই না গলার কাছে কি যেন একটা দলা পাকিয়ে আসছিল। বুঝতে পারছিলাম যে ওদের মনের মধ্যে রীতিমতো ঝড় চলছে। একদিকে নিজের দেশে ফেরার আনন্দ তো হচ্ছেই, আর অন্যদিকে নাতিকে আর আমাদেরকে ছেড়ে যাওয়ার কষ্টও হচ্ছে। যাই হোক, আমাদের মন্ট্রিল যাওয়ার ফ্লাইটটা বেশ লেট করে ছাড়ে, মানে ওই 7:50 নাগাদ। আর বাইরে তখন আস্তে আস্তে হালকা আলো ফুটে গেছে। কুটুসের কানে হেডফোনটা দিয়েছি যাতে কানে এয়ার প্রেশার ফিল না করে। মন্ট্রিয়াল আমাদের ক্যালগারির সময় থেকে ওই 2 ঘন্টা মতো এগিয়ে আছে, আর ক্যালগারি থেকে মন্ট্রিয়াল পৌঁছাতে প্রায় 4 থেকে 4.5 ঘন্টা মতো লেগে যাবে। তাই যখন মন্ট্রিয়াল আমরা পৌঁছাবো ওখানে দুপুর হয়ে যাবে। আমরা সবাই এত বেশি টায়ার্ড ছিলাম যে ফ্লাইটে ওঠার কিছুক্ষণ পরেই আমার মা বাবা, সৌভিক, কুটুস ওরা ঘুমিয়ে পড়লেও আমি কুটুসকে যেহেতু কোলে নিয়েছিলাম, কেন জানি না আমি কিছুতেই ঘুমাতে পারছিলাম না। তাই জানলার ধারে বসে বাইরের দৃশ্য দেখছিলাম। আর এই প্লেনের জানালা থেকে ভোরবেলার রকি মাউন্টেনকে দেখতে কি সুন্দর লাগছে দেখো, চোখ যেন জুড়িয়ে যায়। যেহেতু ক্যালগারি টু মন্ট্রিল ডোমেস্টিক ফ্লাইট ছিল, সেহেতু এখানে মিলের অপশান তো ছিল না, কিন্তু এয়ারওয়েজ থেকে হালকা স্ন্যাক্স, জুস, টি এগুলো প্রোভাইড করা হয়, যেখান থেকে আমি একটা অপশান বেছে দিয়ে নিজের মতো রিল্যাক্স ফিল করছিলাম, অবশ্যই বাইরের দৃশ্যটা এনজয় করতে করতে। আর হ্যাঁ, এই গোটা জার্নিটাতে তোমাদের আমার মা বাবাকে দেখাতে পারিনি, কারণ আনফর্চুনেটলি ওদের সিটটা আমাদের সিট থেকে একটু দূরে ছিল।
যাই হোক, তোমাদের বলছিলাম না যে মন্ট্রিলে যখন আমরা ল্যান্ড করব তখন এখানে দুপুর হয়ে যাবে। তাই দেখো বাইরে জানলা দিয়ে একদম রোদ ঝলমলে একটা দিন দেখা যাচ্ছে। তবে সেই সময় না মন্ট্রিলে ভীষণ ঠান্ডা ছিল, তাই যতই কড়া রোদ উঠুক না কেন দেখতে পাচ্ছ চারপাশটা একদম সাদা বরফে ঢেকে গিয়েছে। মন্ট্রিলে নেমে আমাদের হাতে অনেকটাই সময় রয়েছে, মানে এখানে লেওভার রয়েছে প্রায় 7 ঘন্টা মতো। তাই আমাদের নেক্সট ফ্লাইটের জন্য আমাদের হাতে অনেকটাই সময় রয়েছে। কিন্তু নেক্সট পার্টটা আমি এই ভিডিওটার সাথে দেব না, তাতে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে। নেক্সট পার্টটা দেখতে হলে কিন্তু আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আমাদের ইন্ডিয়া জার্নির নেক্সট পার্টে। ততদিন তোমরা সবাই খুব ভালো থেকো এবং সুস্থ থেকো।